একদিকে যখন জামাল সর্দার গ্রেফতার, আরেকদিকে রাহুল গুপ্তা মানে হচ্ছে জয়ন্ত সিং এর শাগরেদ, সেই রাহুল গুপ্তা সেও গ্রেফতার। আলমবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করলো বেলঘরিয়া থানার পুলিশ। আরিয়াদহে মা এবং ছেলেকে মারধরের ঘটনায় যুক্ত ছিল এই রাহুল। এছাড়াও এক নাবালকের উপরে অমানবিক অত্যাচারের ছবি ভাইরাল হয়, সেই ঘটনাতেও অভিযুক্ত ছিল এই রাহুল জয়ন্ত সিং এর একেবারে ঘনিষ্ঠ ছিল এই রাহুল, এবং তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, ফেরার ছিল সে। কিভাবে ট্র্যাক করলো পুলিশ তাকে জানবো। অনন্ত চট্টোপাধ্যায় আমার সহকর্মী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনন্ত, দেখো, এই রাহুল গুপ্তাকে গতকাল সকালবেলা পুলিশ একবার ট্র্যাক করেছিল, কিন্তু রাহুল গুপ্তা পালিয়ে যায়। এরপরে পুলিশ সন্ধ্যাবেলা মানে রাতের বেলা, রাত ঠিক 8:30 বাজে, 8:30 থেকে 9টা বাজে তখন পুলিশ আলমবাজারে খবর পায় যে রাহুল গুপ্তা, জয়ন্ত সিংয়ের যে শাগরেদ রাহুল গুপ্তা আলমবাজারের কাছাকাছি সে আছে। সেখান থেকে পুলিশ ঘিরে ফেলে, তখন তাকে গ্রেপ্তার করে এবং থানায় নিয়ে আসে। দেখো, রাহুলের ইচ্ছা ছিল সে আত্মসমর্পণ করবে, কিন্তু পুলিশ তাকে আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার করে ফেলে। তবে এখন পুলিশ, বেলঘরিয়া থানার পুলিশ অফিসাররা তাকে দফায় জিজ্ঞাসাবাদ করছে। বিশেষ করে যে মা এবং ছেলে আরিয়াদহের যে মারধরের ঘটনা, তাতে রাহুল যুক্ত। সে কতটা যুক্ত ছিল, কেন তাদের মারধর করলো, সেই প্রশ্ন জিজ্ঞাসাবাদ করছে। এছাড়া আরেকটা ছবি ভাইরাল হয়েছিল, যেখানে একটা বালককে বেধড়ক অমানবিকভাবে মারধর করা হচ্ছে, তারও জিজ্ঞাসাবাদ করছে বেলঘরিয়া থানার তদন্তকারী অফিসাররা। এরপরে তাকে ব্যারাকপুর আদালতে তোলা হবে। তবে এই যে রাহুল গুপ্তার কিন্তু অনেক কুকীর্তি রয়েছে, একের পর এক আমরা সেই কুকীর্তি ফাঁস করেছি। এখন দেখা যাক পুলিশ কি করে, নজর থাকবে আমাদের। অনন্ত, আপাতত তোমাকে ধন্যবাদ। নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে সিবিআই এর জালে আরো এক, রাঁচি থেকে গ্রেফতার আরো এক ডাক্তারি পড়ুয়া। সালভার গ্যাংয়ের সঙ্গে যোগ রয়েছে ছাত্রীর, দাবি সিবিআই এর। ধৃতের 3 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ আদালতের। পরের খবরে আসি। সারদা মামলায় চিদম্বরম পত্নীর কি ভূমিকা? নলিনী চিদম্বরমকে নিয়ে ফের আদালতে প্রশ্নের মুখে ইডি। নলিনী চিদম্বরমের বিরুদ্ধে চার্জশিট গ্রহণের না আদালতের। সেক্সটর্শন, আবারও শহরে সেক্সটর্শনের অভিযোগ এবং পর্দা ফাঁস করল বিধাননগর থানার পুলিশ। রাজারহাট থানা এলাকার বসিনা মানিকতলায় বিলাসবহুল বাড়িতে চলত এই চক্র। হানা দিয়ে 4 জনকে আটক করল বিধাননগর থানার পুলিশ। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, বিভিন্ন মানুষদের অশালীন অবস্থায় ভিডিও কল করে তার স্ক্রিনশট তুলে পাঠিয়ে ব্ল্যাকমেল করত এই চক্র। সেই চক্রের হদিশ পায় পুলিশ। সেই সূত্র ধরেই তল্লাশি চালায় বিধাননগর থানা। সূত্রের খবর, 4 জনকে আটকের পাশাপাশি একাধিক হার্ড ডিস্ক সহ বিভিন্ন নথি উদ্ধার বিধাননগর থানার। হঠাৎ দেখলাম 2-4 গাড়ি পুলিশ এসে এখানে দাঁড়িয়ে গেল। পরে দেখলাম এখানে মধুচক্র বসছে, হ্যাঁ। আর পরে দেখছি ভিতরে এন্দাদুলের ঢালির বাড়ি, এন্দাদুল ঢালি, উনি মুহুরি জমি এখানে করে। তারপরে দেখলাম পুলিশ এখান থেকে আমাদের মেন গেট গাঁট করে দিল। দীর্ঘদিন ধরে একটা মধুচক্রের এখানে চলছে, মেয়েরা যাতায়াত করছে, পুলিশ প্রশাসন এখানে এসছে, খালি গাড়ির পর গাড়ি এসে যাচ্ছে, কোনো কাজ হচ্ছে না কিছু। মেয়ে আসতো, আমরা জানি ভাড়া আছে, স্বাভাবিক এই বাড়িটা যেন ভাড়া আছে, আমি এই বাড়িটাও ভাড়া আছে। এবার ভিতরে কি হচ্ছে এবার তো বলতে পারবো না।